কি নাম? মা, আমি ভাবছি ও মজা করে আমার নামটা বলছে। আমার নাম আজ একাদশী, শুভ বিজয়া জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ আমাদের প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে যাবে, কারণ সবাই জানো নবমী থেকে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল দশমীতে বৃষ্টির জন্য প্রতিমা বিসর্জন সন্ধেবেলায় হয়নি, নাহলে আমার বাপের বাড়িতে দশমীর সন্ধেবেলাতেই বিসর্জন হয়, কিন্তু সেটা সম্ভব হয়নি রাতের দিকে। তবে দিনেও আজকেও সকাল থেকে একাদশীর দিন বৃষ্টি পড়ছে। দিনের বেলায় ব্যবস্থা করে নিয়ে যাওয়া সম্ভব, ঠাকুর আর রাখা যাবে না, কারণ দ্বাদশীতেও বিসর্জন করতে নেই। সেই জন্য এই দেখো এখানে পুরো ব্যবস্থাপনা চলছে। ট্রাকটা একদম মন্দিরের আটচালা অবধি নিয়ে চলে এসেছে। মা দুর্গাকে তিরপল দিয়ে প্রথমেই তুলে নেওয়া হয়েছে। এটা একটা বড় কাজ করা হয়ে গেছে। এখন আস্তে আস্তে মা দুর্গার ছেলে মেয়েদের তোলা হচ্ছে, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। কি সুন্দর করে ব্যবস্থা করে এটা তুলছে, মানে দেখতেও ভালো লাগছে, আর ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। মোটামুটি একে একে প্রত্যেককে তোলা হয়েই গেল। এরপরে ভালো করে বুঝতেই পারছো সেট করে তারপরে নেওয়া হবে। এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এবার উপরের তিরপলটা খোলার ব্যবস্থা করা হচ্ছে, গায়ে যাতে এক ফোঁটাও জল না পড়ে, সেজন্য এই প্লাস্টিকটা দিয়ে উপরের তিরপলটা, এই দেখো এই ছেলেগুলোর মানে চেষ্টায় এত সুন্দরভাবে জিনিসটা করা হলো না, মানে মন আমার ভরে গেছে। মানে এত বছরে এইভাবে বিসর্জন এখানকার মানুষই বলছে, যারা দীর্ঘ বছর ধরে পুজো দেখছে, আমাদের থেকে বয়সে অনেক অনেক বয়স জ্যেষ্ঠ, তারাই বলছেন যে এইভাবে প্রতিমা বিসর্জন কখনো দেখেননি, যেটা এবারে দেখা হচ্ছে। খুব সুন্দর করে ব্যবস্থা করে নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের গায়ে এক ফোঁটাও জল পড়বে না, এত সুন্দর করে ব্যবস্থা করলো না যে দেখে সত্যি আমি একদম আপ্লুত। আর লোক দেখো, বৃষ্টি হচ্ছে তাতেই এত এত লোক। বৃষ্টি না হলে তাহলে কি হতো? সারা মানে জায়গা, আমাদের দুর্গা মন্দির এই পুরো এলাকা নিয়ে পুরোটাই লোকে লোকে লোকারণ্য। বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে, তবে এখন একটু কমেছে। আমাদের এবছর 100-র মতো ঢাক এসেছিল, তো সব ঢাক তো আর একসাথে বাজছে না, ওই জন্যে একসাথে দেখানো যায়নি। কিছু ঢাক এসে বাজায় আবার চলে যায়, আবার কিছু ঢাক এসে বাজায়। এই দেখো সত্যি খুব মানে মন খারাপের দিন, আর বিষাদের সুর চারিদিকে। মা এবার দেখো মায়ের সন্তানরা মাকে কি সুন্দর ব্যবস্থা করে নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো ব্যবস্থাপনা দেখে, এত সুন্দর করে প্রতিমা যাচ্ছে। বেশি দূর যাইনি, খুব সামান্যই একটু সামনের দিকে এগিয়ে গেলাম, আর মায়ের কাছে হাত জোর করে এটাই প্রার্থনা করলাম, সবাইকে ভালো রেখো, সবাই যেন আমরা ভালো থাকি। সামনে বছর পুজোতেও যেন এইভাবেই আনন্দ করে তোমার বিদায় করতে পারি। মঙ্গল করো মা। দুপুরবেলায় আমরা সবাই মিলে চললাম এখানে খুব জাগ্রত শিবতলা নীলকণ্ঠতলায়। ওখানে আমাদের এক ভাইপো জুড়ি দেবে, জুড়ি দেওয়া বলতে খিচুড়ি ভোগ খাওয়াবে তার মেয়ের নামে উদ্দেশ্য করে, সেখানেই আমরা চললাম। বাড়িতে ভালো কিছু হলেই ছেলে মেয়ে, বাড়ির যে কোন যারই
ভালো কিছু হলেই এখানে মানত করে। তো এই খাওয়ানোটাকে আমাদের এখানে জুড়ি বলে। তো খিচুড়ি ভোগ টোগ খাওয়ায়। নীলকণ্ঠতলা, এইও ছোটোবেলায় মানে বহু বছর আগে এসেছিলাম, কিন্তু তখন মন্দিরটা মানে কিছুই ছিল না। মন্দিরটা এত সুন্দর করেছে যে দারুণ লাগছে। কি সুন্দর মন্দিরটা করেছে, খুব জাগ্রত নীলকণ্ঠতলা। এখানে পুজোর পরে আমরা মানে দুর্গা পুজোর পরে আমরা পুজো দিতে আসতাম। এখানে আছে গণপতি। ওই দেখো নিচে বোম ভোলে, ওম নমঃ শিবায়। এই দেখো এখানে সবাই খেতে বসেছি। এটা দোতলা। আগে আমরা ছোটোবেলায় অনেকবারই খেয়েছি, কিন্তু এর সামনে যে মাঠ ছিল সেই মাঠে বসে খেতাম। এখন এখানে একটা বড় বিল্ডিং তৈরি করে দিয়েছে। নিচের ফ্লোরে চেয়ার টেবিলে বসে যারা একান্তই মাটিতে বসতে পারে না, দেখো বেগুনি জল আর থালা পড়ে গেছে, তো তাদের জন্য। আমাদের সেরকম খুব একটা অসুবিধা হয় না মাটিতে বসতে, সেজন্য আমরা চলে গেছি দোতলায়। খিচুড়ি দেওয়া হলো, আলুর দম, রান্নাগুলো খুব সুন্দর আর খেতেও বেশ টেস্টি হয়েছে। খিচুড়িটা তো দারুণ লাগছে। আলুর দমের সাথে নবরত্ন কারিও ছিল, বেশ অনেক সবজি যেরকম হয়, তারপরে পনির টনির দিয়ে দারুণ, আমসত্ব খেজুর দিয়ে চাটনি, পায়েস, রসগোল্লা, পাঁপড়। এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গাটাতেই রান্নাবান্না সব হয়েছিল। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে যাব। এই দেখো বললাম না নিচে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। তখন ভিড় ছিল বলে আমরা বসিনি। কি নাম? আমি ভাবছি ও মজা করে আমার নামটা বলছে। আমার নাম তো শুভমিতা। আমি ভাবছি কি ও ইয়ার্কি করছে আমার সাথে। শুভমিতা বা আমি হচ্ছে শুভমিতা ঘোষ, তোদের পাশের বাড়িতেই পার্থদা আছে না, পার্থদার বোন। তোর কি পাশ করে গেলি? বাহ, এই যে দেবাশিসের মেয়ে, এরই উদ্দেশ্যে এত বড় আয়োজন, জুড়ি দেওয়া হয়েছে। এর আগেও দিয়েছিল, আমি সে বছর আসিনি, এবছর খেলাম। খুব ভালো লেগেছে রে, দারুণ, মন ভরে গেছে। চল টাটা। এটা বিরাট এলাকা, বিশাল। এই যে এই বিল্ডিংটাতে খাওয়া দাওয়া হলো। ব্যাস চলো এবার আমরা বাড়ি চললাম। আর এই দেখো বাড়িতে ঢুকবার আগে মন্দির বেরোচ্ছি, মায়ের কাঠামো রাখা আছে। আজকে রাত্রেবেলাতে হচ্ছে বিজয়া সম্মেলনী উপলক্ষে খাসির মাংস, আবার সেটা হবে আবার হাঁসের ডিম দিয়ে। যাই হোক আমিই করছি এখানে, মোটামুটি ওরা জোগাড়পাতি অনেকটা করে দিয়েছে, জাস্ট রান্নাটা আমিই করব। রান্না বসিয়েও ফেলেছি, কিন্তু তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না। সারাদিন এত কিছু হলো যে ভীষণ টায়ার্ড লাগছে। এখানে ভাত হচ্ছে নেক্সট ডে মানে দ্বিতীয়া, আর আমি ফিরে চললাম চিত্তরঞ্জন। দাদা বৌদি আজকে ফিরবে না, দাদা বৌদি দিদির সাথে যাবে দুর্গাপুর, 1-2 দিন থাকবে, থেকে তারপরে ফিরবে। আর আমার যেহেতু ছেলে চিত্তরঞ্জনে এসেছে আর পুরো পুজোটাই ওর সাথে দেখা হয়নি, সেজন্য আমার সত্যি কথা আর মনটা ঠিক লাগছিল না বলে আমি গেলাম না। নাহলে ওরা অনেকবার করেই যেতে বলছিল। আমি এখান থেকে টোটো করে যাব অন্ডাল মোড়, আর অন্ডাল মোড়ে পৌঁছে ওখান থেকে বাস ধরে চিত্তরঞ্জন চলে যাব।
ভিডিওটা যেটুকু যেভাবে শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে তো অবশ্যই যা যা করার করো, লাইক কমেন্টস, আর আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।